দর্শক আসসালামু আলাইকুম। সুখবর। এই যে চোখের শান্তি দেখতে পাচ্ছেন আমার সাইডে, এটা হলো চোখের শান্তি। আপনি কি মনে করছেন যে এটা মুসলিম বিশ্বের কোনো দেশ, ইরানের দৃশ্য বা ফিলিস্তিন গাজার দৃশ্য, লেবাননের দৃশ্য? না, এটা দৃশ্য হলো ইসরায়েলের। যারা গর্ব করত তাদের কাছে সবচেয়ে শক্তিশালী হাতিয়ার আছে, যারা গর্ব করত যাদের কাছে সবচেয়ে শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আছে, তাদের আকাশ প্রতিরক্ষা ভেদ করে কোনো মিসাইল, কোনো ড্রোন ইসরায়েলে প্রবেশ করতে পারবে না। তাদের ধম্বকে ঘুরিয়ে দিয়ে তেল আবিবের 50 তলা ভবন, যেখানে মুসাদের হেডকোয়ার্টার ছিল, যেখানে তাদের ইকোনমিক জোন এবং যেখানে তাদের অস্ত্র গবেষণা কেন্দ্র, সব কিছুকে ঘুরিয়ে দিয়েছে ইরান। ইরান এমন একটি শক্তিশালী দেশ বর্তমানে, যেটা কল্পনাও করতে পারেনি হামলার আগে ইসরায়েল। যুক্তরাষ্ট্র ভেবেছিল যে সিরিয়াকে যেভাবে ধ্বংস করেছে, লেবাননকে যেভাবে ধ্বংস করেছে, ইয়েমেনকে যেভাবে ধ্বংস করেছে, লিবিয়াকে যেভাবে ধ্বংস করেছে, ইরাককে যেভাবে ধ্বংস করেছে, সাদ্দাম হোসেনকে যেভাবে হত্যা করেছে, এরকম একটা মিশন দিয়ে ইরানকে দামাইতে পারবে। অথচ ইরানের এতগুলা সামরিক কর্মকর্তা নিহত হওয়ার পরেও, এতগুলা পারমাণবিক বিজ্ঞানী নিহত হওয়ার পরেও ইরান যে খেলা দেখাচ্ছে, যেটা কল্পনার বাহিরে ছিল। এখন ইরান এমন এমন মিসাইল প্রস্তুত করেছে এবং এটা দিয়ে হামলা করছে, যেটা ঠেকানোর ক্ষমতা পশ্চিমা বিশ্বের কোনো দেশের নেই। যার স্পিড শব্দের চেয়েও প্রায় 10 থেকে 15 গুণ দ্রুত, এবং একটি মিসাইলের মাধ্যমে 10 থেকে 15টি ওয়ারহেড গ্রহণ করা যায়। আপনি চিন্তা করা যায়, যদি 10টি মিসাইল নিক্ষেপ করে তাহলে 100টি মিসাইলের সমান হবে। শুভ দর্শক, একটা গুরুত্বপূর্ণ কথা আপনি মনে রাখবেন। ইসরায়েল বা ইহুদিরা এমন একটি জাতি, যাদেরকে আপনি কথা দিয়ে বোঝাতে পারবেন না, যাদেরকে আপনি ভালোবাসা দিয়ে আলিঙ্গন করতে পারবেন না। এরা জন্মসূত্রে হয়েছে বেঈমান, এবং এদেরকে যদি আপনি প্রহার করতে পারেন, এদেরকে যদি আঘাত করতে পারেন, তাহলে তারা ওইটাই বুঝবে, মানে আঘাতের প্রতি উত্তরে আঘাত, তারা ভালোবাসা বা কোনো কিছুই বুঝবে না। এই ইহুদিদেরকে বা ইসরায়েলের নাগরিকদেরকে কিন্তু ফিলিস্তিনের লোকেরা আশ্রয় দিয়েছিল, তাদেরকে মানবতার জীবনযাপনের থেকে বাঁচানোর জন্য তারা আশ্রয় দিয়েছে, খাবার দিয়েছে। আজকে তারাই তাদেরকে ঘর থেকে বের করে দিয়েছে, আজকে তারাই সেখানে দখল করে আছে। কিন্তু কথায় আছে, সবকিছুরই পতন হয়। ইহুদিদের সাম্রাজ্য আছে 80 বছরের বেশি টিকে না, এটা তাদের ধর্মগ্রন্থে আছে। আমার মনে হচ্ছে যে এখন যে যুদ্ধটা চলছে, এই ইসরায়েলের পতনটা আমার মনে হচ্ছে যে ইরানের হাতেই হবে। না হয় ইরানের কাছে যে সমস্ত অস্ত্র রয়েছে, ইসরায়েল জীবনও হামলা করার মতো সাহস করতো না। ইসরায়েল হামলা করেছে ইরানের ভয়ে, যে ইরান পারমাণবিক বোমা তৈরি করছে। এখন আমার কথা হলো, পারমাণবিক বোমা তৈরি করার দরকার নাই। ইরানের হাতে যে মিসাইল রয়েছে, যে সক্ষমতা তাদের কাছে রয়েছে, যে হাজার হাজার ব্যালিস্টিক মিসাইল, হাইপারসনিক মিসাইল, ড্রোন রয়েছে, এগুলা নিক্ষেপ করলে এরকম ইসরায়েলকে 10 বার ধ্বংস করা সম্ভব। আমার মনে হয় তাদের যে অভিশাপ রয়েছে, মানে 80 বছরের অভিশাপ, তার 28 বছর, মানে 2028 সালে পূর্ণ হবে, এখান থেকেই কিন্তু তাদের পতন শুরু হয়েছে। আপনার কাছে কি মনে হয়, একটু কমেন্ট বক্সে লিখবেন। ভালো থাকবেন সবাই, আর অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ইনশাল্লাহ পরবর্তীতে আরো গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।